খাদ্য হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি রপ্তানি আয়েরও বড় উৎস চীনের লোমশ কাঁকড়া। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকিতে পড়েছে প্রাণীটির উৎপাদন। পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাওয়াতে না পারলে কাঁকড়া শিল্প বন্ধ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। লোমহর্ষ কাঁকড়া, যা চীনা মিটেল কাঁকড়া নামেও পরিচিত, এক দশকেরও বেশি সময় ধরে চীনের চিয়াংশু প্রদেশের ইয়াংচ্যাং হ্রদে এটি চাষ করছেন সিং দানদান ও তার পরিবার। তবে এবার অস্বাভাবিক তাপমাত্রায় ব্যাহত হচ্ছে কাঁকড়ার প্রজনন চক্র। সমস্যা ছিল যে শরৎকালে এটি ঠান্ডা হতো না, ফলস্বরূপ কাঁকড়ার বৃদ্ধি চক্র দীর্ঘ হতো, তারা স্বাভাবিকের চেয়ে দেরিতে পরিণত হতো। কাঁকড়ার খোলস বদলানোর জন্য তাপমাত্রার দরকার 40 ডিগ্রি সেলসিয়াসের কম, কিন্তু গেল 3 বছর ধরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। এর আগে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বরফের টুকরো পানিতে ফেলে ঠান্ডা করার চেষ্টা করেছি। অস্বাভাবিক তাপমাত্রার প্রাণীর জন্য হুমকি বলে জানান বিশেষজ্ঞরা। বলছেন, পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাওয়াতে না পারলে বন্ধ হয়ে যাবে কাঁকড়া শিল্প। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা কেবল কাঁকড়ারই বৃদ্ধির হার কমাতে পারে না, বরং পানিতে অক্সিজেনের পরিমাণও কমাতে পারে এবং এতে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করতে পারে, যা প্রাণীদের জন্য 3 গুণ হুমকি তৈরি করে। লোমহর্ষ কাঁকড়া রপ্তানি করে শত শত ডলার আয় করে দেশটি। ফয়জুর রহমান, চ্যানেল 24।